history does repeat itself. ফুটবলে মুসলিম কান্ট্রিগুলোর ধারক ও বাহক হয়ে গেছে মরক্কো। মাত্র 3.5 কোটি জনসংখ্যার দেশ মরক্কো ফুটবলে কিভাবে এত ভালো করছে। বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি, সেখানে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে এখনও একেবারে নিচু সারির দিকে আছে। সেখানে মরক্কো পরপর দুবার কিন্তু বিশ্বকে চমক দেখাচ্ছে। এখন কথা হচ্ছে কিভাবে মরক্কো এই পর্যায়ে এসছে, যেখানে অন্য মুসলিম দেশগুলো বিশ্বকাপে নিজেদের হারিয়ে খোঁজে প্রথম রাউন্ড থেকে, বা বাকি মুসলিম দেশগুলোর সর্বোচ্চ দৌড় হয় রাউন্ড অফ 16 অথবা রাউন্ড অফ 32, এবং মরক্কো আসলে এবারও যেভাবে খেলছে তাতে মরক্কোর ফাইনালে যাওয়াটাও অসম্ভব কিছু না। কিন্তু এই মরক্কোর ফুটবলের পেছনে আসলে অনেকগুলো কারণ রয়েছে। তারা 2010 বিশ্বকাপের পর তাদের পুরো যেই ফুটবলের প্রজেক্ট সেটাকে আসলে ঢেলে সাজিয়েছে। তারা তাদের পুরনো স্টেডিয়ামগুলোকে নতুনভাবে গড়ে তুলেছে, তারা নতুন স্টেডিয়ামের প্রজেক্ট হাতে নিয়েছে, তারা বয়সভিত্তিক দলের বা বয়সভিত্তিক যে দলগুলো আছে সেগুলোর পুরো কাঠামো চেঞ্জ করে ফেলেছে, তারা তাদের পুরো ঘরোয়া লিগের কাঠামো চেঞ্জ করেছে। মরক্কো তাদের ক্লাব ফুটবলকে একেবারে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে তারা নতুনভাবে ঢেলে সাজিয়েছে। এখন এই যে তাদের যে প্রজেক্ট, তারা কি 2010 সালের পরই এই সফলতা পেয়েছে? না, মরক্কো 2010 সালের পর থেকে শুরু করা ফুটবলের নতুন প্রজেক্ট সেটা সাকসেস পেয়েছে 2022 বিশ্বকাপে এসে। সেবার তারা সেমিতে যায় এবং এবারও মরক্কো সেই ধারাবাহিকতা ধরে রেখেছে। এখন বাংলাদেশের সঙ্গে যদি মরক্কোর তুলনা করা হয়, তবে মরক্কোর মাথাপিছু আয় অবশ্যই বাংলাদেশের চেয়ে বেশি। তাদের মাথাপিছু আয় সম্ভবত $4,400, আর বাংলাদেশের সেখানে $2,600। এর বাইরে মরক্কোর জিডিপি কিন্তু বাংলাদেশের চাইতে অনেক কম। এরপরও দেশটি ফুটবলে যেভাবে ভালো করছে তাতে আসলে আমাদের ফুটবলের যেই অবকাঠামোগত উন্নয়ন দরকার সেটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এর বাইরে মরক্কো আসলে আরেকটা কারণে হচ্ছে তারা ফুটবলে এগিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মরক্কো তারা তাদের ফুটবলারদের সঙ্গে তাদের যেই ফুটবল ফেডারেশনের যে একটা সম্পর্ক সেটাকে তারা আলাদা করে তারা গড়ে তুলেছে। অর্থাৎ যারা সাবেক ফুটবলার রয়েছে তাদেরকে মরক্কো হচ্ছে ফেডারেশনে নিয়ে এসছে। তারা ফুটবলের দুর্বল দিকগুলো, তারা কি ফুটবলে তাদের সময়ে, সাবেক ফুটবলারদের সময়ে তারা কেন ভালো খেলতো না, বা মরক্কোর কি ঘাটতি ছিল, তাদের চোখে কি ঘাটতি ধরা পড়তো, সেটা তারা ফেডারেশনের কাছে উত্থাপন করত এবং সেই অনুযায়ী ফেডারেশন ব্যবস্থা নিয়েছে। এখন কথা হচ্ছে বাংলাদেশ কিভাবে পারবে তাদের ফুটবলকে সামনে নিয়ে যেতে। সেম জিনিস মরক্কোকে ফলো করতে হবে। মরক্কোর মতো পুরো ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, ফুটবলটাকে ঢেলে সাজাতে হবে, ফুটবলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফুটবল বোর্ডের সঙ্গে যুক্ত করতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।